কারিনা কায়সার আপু আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, মাত্র ৩০ বছর বয়সে গতকাল রাত আনুমানিক ১টার দিকে কারিনা কায়সার আপু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তারপরে চিকিৎসক বলে আর কোনো সম্ভাবনাই নেই। এই কারিনা কায়সার আপুর চলে যাওয়া থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। জানেন, উপর দিয়ে আপনি নিজেকে যতই সুস্থ মনে করেন, ভিতরে আপনার আমার আল্লাহ না করুক বড় কোনো অসুস্থতা লুকিয়ে থাকতে পারে। শরীরকে যে কোনো কারণে অবহেলা করা উচিত না, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা অনেকেই আছি বাইরের খাবার এত বেশি পছন্দ করি না, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে। কারিনা কায়সার আপু কিন্তু বাইরের খাবার খুবই পছন্দ করতেন। ফুচকা তার অনেক বেশি পছন্দের খাবার ছিল। এই ফুচকা থেকে হয়তো কারিনা কায়সার আপুর ক্ষতির কারণ হতে পারে বলে চিকিৎসক মনে করছে। আমরা অনেকেই আছি যে বাসায় হুটহাট খাবার তৈরি করতে পারি না, কর্মস্থলে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা মুড়ি, চিড়া, ডিম সিদ্ধ এইগুলো নিয়ে যেতে পারি, বাসা থেকে পানিও নিয়ে যেতে পারি। তবে বাইরের খাবার থেকে আমাদের উচিত সব সময় বিরত থাকা। আমরা একটা তরকারি, একটা খাবার তৈরি করে খাবো, তবে সেটা বাসায় স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করব। বাইরের খাবার যতটাই লোভনীয় হোক না কেন, সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতি হতে পারে। এই যে পানি, সেটা কি দূষিত না ভালো, সেটা আমরা কি করে বুঝবো? পানি আমাদের শরীরে গেলে সেটা থেকে যে আমাদের শরীরে কোনো বড় ধরনের ক্ষতি হবে না, সেটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারবো না। এই জন্য আমাদের সব সময়ের জন্য নিজের শরীরের দিকে গুরুত্ব দিতে হবে। নিজের শরীর ভালো থাকলে সবই ভালো। মানুষ যখন সুস্থ থাকে তখন বোঝে না যে অসুস্থতা কতটা দুঃখজনক হতে পারে। এই জন্য আমাদের সবসময়ের জন্য নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে। কারিনা কায়সার আপুর এই ঘটনা থেকে আমরা খুবই দুঃখিত। আমরা তার জন্য অবশ্যই দোয়া করব যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তো বন্ধুরা, কারিনা কায়সার আপুর সকল ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকুন।